ছুটির দিনে ২১শে বইমেলা প্রাঙ্গণে ছিল বইপ্রেমীদের প্রাণচাঞ্চল্যে মুখর। ছুটির আমেজ আর বইয়ের ঘ্রাণ দুটো মিলে যেন এক অন্যরকম উৎসব। সামনের দিনগুলোতে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশকদের। তবে মেলার ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন অনেকেই। শহরের ব্যস্ততা আজ যেন এখানে এসে থেমে গেছে। কোলাহল আছে কিন্তু তা আনন্দের, ভিড় আছে কিন্তু তা ভালোবাসার। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে থাকা গল্পগুলো যেন জীবন্ত হয়ে উঠছে মানুষের পদচারণায়। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বিকেলের রোদ গড়িয়ে সন্ধ্যার আলো জ্বলতেই বইমেলা প্রাঙ্গণ নেয় নতুন এক রূপ। আলো আঁধারির মাঝে বইয়ের স্টলগুলো যেন ছোট ছোট এক একটি স্বপ্নের ঘর। কারো হাতে কবিতার বই, কারো হাতে ইতিহাস, কেউ আবার নিচ্ছেন নতুন উপন্যাসের গন্ধ। ছুটির দিনের এই অবসর বইয়ের সঙ্গে কাটাতেই যেন এখানে ছুটে আসা। বই সব ধরনেরই পছন্দ, এর মধ্যে আছে থ্রিলিংয়ের যে একটা ব্যাপার, থ্রিলার টাইপের বইগুলো খুব পছন্দ। সো এবারও ওই টাইপের বই কেনা হয়েছে। আজকে তো প্রথম দিনের মতো ছুটির দিন, আজকে একটু ভিড় কম, আর আমরা আসছি বই দেখতেছি, কিনতেছি, ভালো লাগতেছে। বিভিন্ন লেখকের সাথে দেখা হয়, কথা হয়। এটা বলা যায় লেখক পাঠকের মিলন মেলা। এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুলাবালি মুক্ত করে সুন্দর একটা সিমসাম পরিবেশের মাধ্যমে যেন আমরা বইমেলাটা হয়। বইমেলা শুধু একটা বেচাকেনার জায়গা নয়, লেখক পাঠকের সরাসরি সংযোগের সেতু বন্ধন এই আয়োজন। আর সেই সেতু বন্ধনে কমতি রাখতে চান না প্রকাশকরা। বাচ্চাদের থেকে অ্যাডাল্ট, টিনেজার সবাই আমাদের স্টলের দিকে একটু ফোকাস অন্যরকমভাবে করে, কারণ আমাদের যেগুলো বই সেগুলো নিয়ে ক্যারেক্টার ওয়াইজ থিম করে আমাদের স্টলটা করা। তো সেই তুলনায় আমাদের রেসপন্স ভালোই। বইমেলা স্টলের সব কাজ শেষ হয়নি, তারপর অনেক মানুষের কিন্তু আনাগোনা মাঠে দেখা যাচ্ছে, এবং আজকেও বেশ ভালো মানুষ আসছে। আজকে প্রথম শুক্রবার আমরা বইমেলায় পেয়েছি, আমাদেরও বেচাকেনা ভালো। ছুটির দিনের এই মিলন মেলা মনে করিয়ে দেয় বই শুধু জ্ঞানের নয়, আনন্দেরও উৎস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।